আমার আপনার কারণে, আজকে আমার আপনার কারণে সাহস কেন পেয়েছেন? আজকে 95% মুসলমানের দেশে কোরআনকে অবমাননা করা হয়, কোরআনকে লাথি মারা হয়, কোরআনকে বিভিন্ন পর্যায়ে অপমান অপদস্থ করা হয়। এই কোরআনকে আজকে আমার আপনার ভিতরে দিনের তামান্না নাই, ইমানের চেতনা নাই, ইমানের জজবা আপনার আমার ভিতরে নাই। যদি জজবা তৈরি করতে হয়, ইমানকে পরিশুদ্ধ করতে হবে। ইমানকে পরিশুদ্ধ করতে হলে কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হলে নামাজ পড়তে হবে, নবীর সুন্নাহ ধরতে হবে, নবীর যেই চাল চলন গুলা করে গেছেন, সিরাত গুলো রেখে গেছেন, ওইগুলা ধরতে হবে। সাহাবায়ে কেরাম যেগুলা ধরে গেছেন, সাহাবায়ে কেরাম তারা ইমান এমন ভাবে করছেন, ইমান এমন ভাবে জজবা তৈরি করেছেন, দিলটাকে জান্নাতের দিল করে চলে গেছেন, জীবনটাকে পরিশুদ্ধ করে গেছেন, জীবনটাকে জান্নাতি করে গেছেন। আমি আর আপনি পারবো না? ইনশাআল্লাহ। কথা বলে পারবো না? ইনশাআল্লাহ। আজকে আপনাদের আমাদের কারণে আজকে ইসলাম ধ্বংস হয়ে যাইতেছে, ইসলাম নিজে যাবে যাইতেছে। এই যে হুজুর একটা কথা বলছে যে এই যে গরুর আঘাত, দুইটা গরু একটা ঘাস খাইতেছে, হঠাৎ করে মালিক এসে একটা ফিরান দিছে, অন্যটা দৌড়ে গেছে। আজকে আপনার আমার আজকে অবস্থা সেরকম হবে। মিয়ানমারের মুসলমান কত বছর আগে তারা কষ্ট করেছেন, গাজার মুসলমান এখন পর্যন্ত কষ্ট করতেছেন। মুসলমান সব জায়গায় কেন লাঞ্ছিত থাকবে, কেন বঞ্চিত থাকবে? সজাগ হন, চক্ষু মেলেন, যার যার অবস্থান থেকে শেষে কোরআনের যে অপমান করছে তাদেরকে প্রতিবাদ করেন, তাদেরকে দেখে নেন যার যার অবস্থান থেকে। আর ফিলিস্তিনের জন্য বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ, কিয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দান, কিয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দান। ওই জায়গায় সবাই উঠবে, ওই জায়গায় সবাই দৌড়াবে, ওই জায়গায় সবাই ইয়া নফসি ইয়া নফসি বলে ডাকবে, ওই জায়গায় সবাই একাত্ম হইতে পারবা। আজকে তাদের জন্য দোয়া করবেন, বেশি বিশেষ করে যারা আটক হয়েছে বাংলাদেশি, অন্যান্য রাষ্ট্রে তাদেরকে ফিলিস্তিনকে যারা সমর্থন দেওয়ার জন্য, খাদ্য দেওয়ার জন্য তারা গেছে, এরা অনেকে আটক হয়ে গেছে। 40টা জাহাজের কয়টা জাহাজ জানি 45টা জাহাজের অনেকটা জাহাজ চলে গেছে, 2-3টা জাহাজ গেছে সহি সালামতে, আর তা সব ওই বেঈমানের আটকায় রাখছে। চিন্তা করে দেখেন, তারা তো দেবে না, বলে দেবো তো না, দেবই না, যারা দেবে তাদেরকেও দিতে দেবো না, তাদেরকেও আটকায় রাখবো। রিকের একজন ম্যানেজার মালিক শহীদুল আলম ভাই, এত ইসলামের তাদের জজবা, অথচ সূরা সিরাত এত সুন্দর, আজকে তাকেও আটকায় রাখছে। এই কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনের জজবা থাকার কারণে, কোরআনে ঈমান থাকার কারণে আজকে আমি আর আপনি কেন পারবো না? আমি আপনি 5 ওয়াক্ত নামাজ তো পড়ি। আগে ঈমান ঠিক করেন। ঈমানের পরিপূর্ণ হাকিকত হলো 3টি। 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে দিলে বিশ্বাস করা, 3 নম্বরে হলো আমলে পরিণত করা। ইনশাআল্লাহ এই ঈমান রাখতে কে কে রাজি আছেন? সকলে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এই নারায়ে তাকবীরের স্লোগানে পুরা ইহুদি খ্রিস্টানেরা এই নারায়ে তাকবীর কিন্তু ডরায়। এটা আপনারা জানেন? এই আল্লাহু আকবার ধ্বনি কিন্তু তারা ডরায়, কোরআনের আওয়াজ কিন্তু তারা ডরায়। এটা কিন্তু দেখবেন নারায়ে তাকবীর বলে এমন করে ডাক দিছে, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি ধ্বনিতে পুরা সবকিছু কাইপা বিল্ডিং ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ইহুদিবাদীদের। তারা একবার বাধ্য হয়েছে এই রাষ্ট্র থেকে পালায়ে যাওয়ার জন্য, এই একটা তাকবীরের কারণে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার কারণে। আজকে ঈমান বিক্রি করবেন না, ঈমানটাকে মজবুত করবেন। যে যা করেন না করেন, ঈমানটাকে অটল রাখবেন। তাহলে বেদিন বেঈমানেরা ইসলাম নিয়ে কথা বলতে পারবে না, রাষ্ট্র নিয়ে কথা বলতে পারবে না, কোনো কিছু নিয়ে কথা বলতে পারবে না। কোরআন তো দূরের কথা, কোরআন স্পর্শ করতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সকলকে যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারে, সকলে আমিন। বেদিন বেঈমানদেরকে যেন পরাজয় করতে পারি, আমরা যেন বিজয় হইতে পারি, সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।